ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০৮টি আসনের গণভোট এবং সংসদ নির্বাচনের বিস্তারিত প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে ১৩৯টি আসনে গণভোটের চেয়ে সংসদ সদস্য পদে বেশি ভোট পড়েছে, আর গণভোটে বেশি ভোট পড়েছে ৬০টি আসনে। এছাড়া সমান সমান ভোট পড়েছে ৯টিতে। সুনামগঞ্জ ৪ আসনে এবারের নির্বাচনে ২,৪৫,১৯০ জন গণভোটে ও সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। এই সমান ভোটের চিত্র পঞ্চগড় ১ ও ২, নীলফামারী ৪, বরগুনা ২, পটুয়াখালী ২ ও ৪, পিরোজপুর ১ ও ৩, লক্ষ্মীপুর এবং কক্সবাজার ১ আসনেও। এদিকে কুমিল্লা ১০ আসনে সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ২,১৯,৫১১ জন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার পাঠানো ফলাফলে দেখা গেছে গণভোটের সংখ্যা তার চেয়েও ৯,৬৪৭টি বেশি। একই পরিস্থিতি বগুড়া, নওগাঁ, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার অন্তত ৬০টি আসনে। এসব আসনে সংসদের চেয়ে বেশি ভোট পড়েছে গণভোটে। শুধু গণভোট নয়, সংসদ নির্বাচনেও বাড়তি ব্যালটের সন্ধান পাওয়া গেছে। প্রকাশিত ২০৮টি আসনের মধ্যে ১৩৯টিতেই এ অবস্থা। এই তালিকায় আছে রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ এবং বান্দরবান সহ ৪৭টি জেলার বিভিন্ন আসন। সিরাজগঞ্জ ৪ আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য ছিল মাত্র ৫৯৪টি, আর সেখানে গণভোটের চেয়ে সংসদ নির্বাচনে ১,৪১৫টি বেশি ভোট পড়েছে। বাড়তি ভোটই কি জয় পরাজয়ের নিয়ামক? আর কেনই বা সংসদ ও গণভোটের ব্যালট সংখ্যার এই পার্থক্য? নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, কেউ হয়তো বাক্সে ব্যালট না ফেলে ভুল করে বাইরে নিয়ে গেছেন। ব্যালটটা যদি গোপন রাখেন বা ব্যালটটা যদি নিয়ে এসে পড়েন, সিল দেন নাই আপনি, আমি তো এটা বলা ঠিক হবে না। কনফিউশনে যে কী করব, সংখ্যা মিলবে হয়তো। এখন এই যোগ তাড়াহুড়ার কারণে যে গণভোটের হিসাবটা আমার কাছে যেটা মনে হয়, জানি না কোনটা সঠিক, যে এইটা যোগ বিয়োগের ক্ষেত্রে সবাই হয়তো খুব ঠান্ডা মাথায় করে নাই। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় সংসদ ও গণভোটে ২৯৭ আসনের অনেকগুলোরই মোট প্রদত্ত ভোটের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ হয়নি। এই তথ্য প্রকাশ হলে পরিসংখ্যানগত অনেক তথ্যই পাল্টে যেতে পারে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।